বন্ধুরা, তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মর্গান হাউস। 1930 সালে জর্জ মর্গান এই ম্যানশনটি তৈরি করে। জর্জ মর্গান এবং তার স্ত্রী এই ম্যানশনে থাকতেন। এই ম্যানশনটি ব্রিটিশ কলোনিয়ালদের আর্কিটেকচারের ডিজাইন অনুযায়ী নির্মাণিত হয়েছে। প্রথমেই তোমাদেরকে বলে দিই, আজকে তোমাদের এই ভিডিওতে মর্গান হাউসে এসেছি আমরা তোমাদেরকে ভয় দেখাতে না, বিকজ তোমরা হয়তো অনেক ভিডিওস এর আগে দেখেছো যেখানে মর্গান হাউস কতটা ভুতুড়ে বা ভয়ঙ্কর সেটাই প্রমাণিত হয়েছে। বাট আজকে আমি তোমাদের কাছে পুরো ভিডিওটা রাখবো যেখানে আমার রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা কেমন হলো সেটা দেখানোর জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরা হচ্ছে। এই মর্গান হাউসে আসতে হলে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির একটা ওয়েবসাইট বা পোর্টাল যাই বলো সেখান থেকে বুক করে আসতে হবে, এবং ইনস্ট্যান্ট বুকিং এনাদের কোনো ফেসিলিটিস নেই। তো সেই ক্ষেত্রে টাইম নিয়ে সময় নিয়ে প্ল্যান করে বুকিং করে তোমাদেরকে এখানে আসতে হবে, বিকজ আউটসাইড গেস্ট আর নট অ্যালাউড আনটিল আনলেস তোমরা এখানে বুকিং করে যদি না আসো তোমাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়াও হবে না, পুরো প্রপার্টির মধ্যেই ঢুকতে দেওয়া হবে না। সিঁড়ির আওয়াজটা খুব চেনা চেনাই মনে হচ্ছে, বিকজ বহু ভিডিওস বহু আর্টিকেল যেখানে এই লেডি মর্গানের হাঁটার এই সিঁড়ির আওয়াজ উল্লেখ করা আছে। তো আমরা সেই লেডি মর্গানের হাঁটার সিঁড়ির আওয়াজ থেকে শুরু করে লেডি মর্গানের ছায়া সব কিছু দেখার জন্য অনুভব করার জন্য চলে এসেছি তোমাদের সাথে এই মর্গান হাউসে। দিন হোক বা রাত, গা ছমছম তো করবেই, এটা ফর শিওর, বিকজ গা ছমছম করার পেছনেও একটা রহস্য আছে। সেটা হলো আমরা আগে থেকেই আমাদের একটা ইম্যাজিনেশন বা একটা পোর্ট্রে করে রেখেছি মাইন্ডের মধ্যে যে এখানে কিছু একটা সুপার ন্যাচারাল পাওয়ার্স আছে, সেই কারণে মেবি হতে পারে। বাট যেটা মেন বিষয় সেটা হলো সন্ধ্যের পরে এখানে আর কেউ থাকে না, না থাকে কোনো কেয়ারটেকার, না থাকে কোনো শেফ, বা না থাকে কোনো রিসেপশনিস্ট। পুরো এই প্রপার্টিটাকে ক্লোজ করে তারা চলে যায় নিজেদের বাড়িতে। হতে পারে এই প্রপার্টিটা এখন গভর্নমেন্ট ট্যুরিজম প্রপার্টির আন্ডারে পড়ে, বাট এই প্রপার্টির প্রত্যেকটা জিনিস এখনও পর্যন্ত সেই ব্রিটিশ কলোনিয়ালদের কালচার অনুযায়ী জিনিসটাকে মেনটেন করা হয়। তাদের চেয়ার টেবিল থেকে তাদের আসবাবপত্র থেকে প্রত্যেকটা জিনিসে এখনও যেন সেই জর্জ মর্গান বা লেডি মর্গানের ছোঁয়া রয়ে গেছে। গেস্টদের কিচেনে ঢোকা অ্যালাউড নেই, বাট তবু আমি এনাদেরকে স্পেশাল রিকোয়েস্ট করে কিচেনটা দেখানোর জন্য আমি ঢুকেছি। এই হলো এনাদের কিচেন। যখন এসেছি তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, এখানে সব ফুডই চার্জেবল, সব কিছু ইন্ডিভিজুয়াল প্রাইস দিয়ে তোমাদের কিনে খেতে হবে। थैंक यू। इंडस्ट्री मैं यहाँ पर थोड़ा अटेंडेंट करता हूँ। ओके। एक्चुअली मैं सर्विस रूम वगैरह करता हूँ। अच्छा अच्छा। जैसे आप बुकिंग करके यहाँ आ सकते हैं, आराम से बिंदास रह सकते हैं, कोई प्रॉब्लम नहीं है। हम लोग का क्या है, मतलब हाइजीनिक है, ओके, सीनरीज है, नेचुरल ब्यूटी है, ओके। आपका कुछ रिमोट वगैरह है तो कभी कभी हो जाता है, अच्छा अच्छा, सडन, ठीक है, आप आके घूम लीजिए, कोई प्रॉब्लम नहीं सर। आप ऑनलाइन बुक कर लीजिए, ओके। हम लोग का रूम है, अब डाइनिंग है, कुछ प्रॉब्लम है तो आप बिंदास बोल सकते हैं सर। लंच रेडी। लंचे আছে ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, চিকেন কষা, আর তার সাথে স্যালাড বলেছি, স্যালাড আসছে। সো চিকেনের স্মেলটা আহা, দেখো চিকেনটা জাস্ট অসাম। চিকেনটার স্মেলটাতেই আমার পেট ভরে গেছে অর্ধেক। তাহলে খেও না, এগুলো সব আমি খেয়ে নিচ্ছি। খাওয়া তো এখনো বাকিই আছে, চলো সার্ভ করে নেওয়া যাক। এখানে সেলফ সার্ভিস, সো লেডিজ অলওয়েজ ফার্স্ট। একটু বাজে কি, তুমি একটু বাজে কি? আমি বাজে সার্ভ করতে পারি, আমি ভালো সার্ভ করতে পারি না।
আপাতত যা দিয়েছে হয়ে যাবে, রাইস যদি লাগে তো নিয়ে নেবো। একদম। এখান থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ভিউটা, বাট আমি এখানে সো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই প্রপার্টির আরও কয়েকটা সাব ইউনিট আছে, তো সেইগুলোকে একটু দেখাবো তোমাদেরকে। তো তোমরা চাইলে সেগুলোও বুক করতে পারো। এটা মর্গান হাউস, বেসিক্যালি এই মর্গান হাউসটা আমরা বুক করেছিলাম। তো এনাদের আরও পার্ট কিছু হোটেলস আছে, সেগুলো দেখাবো তোমাদেরকে। আর এই হচ্ছে এনাদের আরও প্রপার্টি। চলো যাওয়া যাক এবং তোমাদের দেখানো যাক। চেষ্টা নামছে, খুব মজা, ভীষণ। এইটা একটা প্রপার্টি আছে। এইটা একটা হচ্ছে রুম, ওইটা একটা আছে, এটা একটা রুম। তোমরা চাইলে এখানেও থাকতে পারো। মানে এটা এখানে মানে মর্গান হাউসের থেকে মর্গান হাউসেরই প্রপার্টি বেসিক্যালি। তো তোমরা এগুলো দেখেও বুক করতে পারো। যখন বুক করবে তখন ডিটেলসে সব কিছু দেওয়া থাকে, রুমের ছবি, আউটার ভিউ, ইনসাইড ভিউ সবই পেয়ে যাবে। আমরা এখন নিচে যাচ্ছি ধীরে 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 ধীরে। পুরো সবাই সাবধানে এখানে হাঁটবে, মানে সাবধানে হাঁটা উচিত, বিকজ এই জায়গাটা পুরোপুরি শ্যাওলা পড়া। বেশি সময় আর এখানে কাটাবো না, এবার ওঠা যাক ওপরের দিকে, বিকজ সন্ধে একদম হয়ে আসছে, সূর্যাস্তের সময় হয়ে এসছে। তো এখন আমরা হোটেলের দিকে আবার রিটার্ন যাব। কত সুন্দর দেখো, কত সুন্দর আমাদের প্রকৃতির দৃশ্য। কেমন লাগলো আওয়াজটা? সন্ধেবেলার রাতটা কিভাবে কাটবে সেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে প্রকাশ করে বোঝাতে পারছি না, যে কি হতে চলেছে, আমার মাইন্ডে কি চলছে না চলছে। পুরো ব্যাপারটা তোমরা দেখো এবং এনজয় করো। সত্যি কথা বলতে আমি পুরো টোটালি কনফিউজড, তার সাথে ভয় তো পাচ্ছি। গুড মর্নিং। গুড মর্নিং। বাজে এখন 6:30, আর আজকে হচ্ছে 7 তারিখ, 7th এপ্রিল। সো আমরা কালকে রাত কাটালাম মর্গান হাউসে। এই হচ্ছে মর্গান হাউস। ওভারঅল এক্সপিরিয়েন্স সত্যিকারে বলতে গেলে কোনো হন্টেড না। শুনেছি যে প্লেসটা খুব হন্টেড। বেসিক্যালি এই মর্গান হাউসটাকে আমরা জানি হন্টেড হাউস হিসেবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। তোমরা সবাই আসো, সবাই এসে এখানে খুব ভালো করে এনজয় করতে পারবে, এবং সেরকম কোনো মানে ভয়ঙ্কর ব্যাপারই না। আমি কালকে সারা রাত মোটামুটি যখন ঘুমানোর আগে পর্যন্ত অনেক রকম মনের মধ্যে একটা কিউরিসিটি চলছিল যে কি হবে কি হবে না, কি হবে কি হবে না, মানে আদৌ কি কিছু দেখতে পাবো বা শুনতে পাবো, কিন্তু আদৌ কিচ্ছু না। সত্যিকারে বলতে গেলে খুব সুন্দর একটা প্লেস। আপনি মানে তোমরা এখান থেকে সত্যিকারে সব ধরনের একটা ফিল নিতে পারবে বাইরে। এত আর এই জায়গাটা পুরোপুরি বেসিক্যালি এটা হচ্ছে গভর্নমেন্ট ট্যুরিজমের প্রপার্টি, তো সেই কারণে এই জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন, মানে এদের নিজস্ব মানে কোনো পার্টিকুলার ওনার দ্বারা এটা অপারেট না, এটা টোটালি গভর্নমেন্টের দ্বারা অপারেটেড। আর এইখানে পুরো সব রুম, কিচেন বলো, প্যান্ট্রি বলো, সব ওয়েল মেনটেন্ড আর ওয়েল ক্লিনড। আর এদের বিহেভিয়ারও খুবই ভালো। তো আমি তো যদিও ডিসক্রিপশন বক্সে সবই দিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো আমরা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কীভাবে বুক করতে হবে না করতে হবে সব ডিটেলিংয়ে তোমরা পেয়ে যাবে। সো সকাল সকাল আমরা চা খাচ্ছি বলে
তোমাদেরকে আমাদের একটা গুড মর্নিং ভিডিও শুরু করা গেল। এবার আমাদের দেখা হচ্ছে জার্নি শুরু করবো যখন। তো তার আগে চলো তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে নিই। এই হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউটা। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা ব্যাপার। তো চলো এবার বাইরে যাওয়া যাক। তো বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমি তোমাদের মর্গান হাউসটাকে দেখাচ্ছি। তো এবার যাবো আমি ওই দিকটার অপোজিট সাইডে। ওই এদিকে চলে আয়। অনেক সুন্দর বসার জায়গাও আছে, পুরো জায়গাটাই সুন্দর। পার্ট ডেসক্রিপশন আর কি দেবো। এই হচ্ছে মাদার ইন্ডিয়া উঠে পালাচ্ছে। হচ্ছে সেই বসার জায়গা যেখানে বসে লেডি মর্গান আর জর্জ মর্গান প্রেম করতো, আর এই আশপাশের এই সুন্দর ব্যাপারটা পুরো ভালো করে ফিল করতো। তো বন্ধুরা এখন বেরিয়ে যাওয়ার পালা মর্গান হাউস থেকে। তো বেরিয়ে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্টে আছে দেখতেই পাচ্ছ লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি, কলা। তো এখানের আমি এতক্ষণ যা যা ভিডিও করেছি সেটাতে পুরোটাতে যা যা খাওয়ার সেগুলো পুরোপুরি সেপারেটেড কস্ট। তো এখানে সব আলাকাটাতে খাবার বিক্রি হয়। তো যেটা যেটা খাওয়ার ইচ্ছা হবে সেই খাবার তোমরা পেয়ে যাবে, বাট সেগুলো সব আলাদা, মানে বুকিংয়ের অ্যামাউন্টের বাদে এটা হচ্ছে অ্যাডিশনাল কস্ট যা যা খাবে। তো খুব খিদে পেয়েছে আর পাচ্ছি না নিজেকে, টুট পারো। একটু খেয়ে বলছি তোমাদের কেমন লাগছে। অসম। আলুর তরকারিটা পুরো আলুর দমের মতো হয়েছে, বিউটিফুল। কথা হলো দাদার সাথে, খুব ভালো লাগলো। দাদার বিহেভিয়ার খুবই ভালো। তো তোমাদের সবাইকে রেকমেন্ড করছি যাতে একবার এসে মর্গান হাউস ঘুরে যাও। आ जाइए सर, आप लोग के लिए स्पेशली हम लोग हैं। आप लोग की सर्व के लिए हम लोग हाजिर हैं। एकदम, थैंक यू वेरी मच।